আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে বিভিন্ন টিভি চ্যানেলের টক শোতে একজন কথিত ব্যারিস্টারকে দেখা যাচ্ছে। তিনি বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের বিজয় দিবস, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারবর্গের নামে বিভিন্ন সময়ে বিভিন্ন কুৎসারটনা করছে এবং অপপ্রচার চালাচ্ছে। তো গতকাল দেখলাম এই কথিত ব্যারিস্টার শাহরিয়ার কবির যমুনা টেলিভিশনের একটি টক শোতে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলে উদ্ধত দেখিয়েছেন। সেই সাথে তিনি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকেও বিশ্বাসঘাতক বলেছেন এবং তার দরিদ্র তারুণ্যের অহংকার জনাব সজীব ওয়াজেদ জয় সম্পর্কেও একই রকম মন্তব্য করেছেন। আমি তার এই অধ্যত্ত আচরণ এবং বিরূপ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদিও সেই অনুষ্ঠানটির বা টকশোর উপস্থাপিকা নিকোল অনুষ্ঠান চলাকালীন তার জায়গা থেকে বিরোধিতা করেছেন এবং এই যে কথিত রাজাকার ব্যারিস্টার শাহরিয়ার কবির বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলে যে মন্তব্য করেছেন তার বিরোধিতা তিনি করেছেন। শাহরিয়ার কবির আরো দাবি করেন যে তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, তার দুই চাচা মুক্তিযোদ্ধা ছিলেন এবং যুদ্ধ করতে যে তার দুই চাচা শহীদ হন এবং পরবর্তীতে তাদের খোঁজ পাওয়া যায় না। তার মা মুক্তিযুদ্ধকালে তাদের বাড়িতে অবস্থান করছিল এবং ধর্ষিত হয়। তা আমার যেটা মনে হয় এই ধর্ষণের ফলেই তিনি জন্মগ্রহণ করেছেন হয়তো। এর জন্যই তিনি এরকম মন্তব্য করতে পারেন। তার পূর্বপুরুষরা যে ওই পাকিস্তানি বা আল বদর, তার ফলেই তার কিন্তু জন্ম হয়েছে এবং তিনি বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেনে নিতে পারেন না। যার জন্যই তিনি এরকমের বিরূপ মন্তব্য করতে পেরেছেন। তার বাবা চাচা যে মুক্তিযোদ্ধা ছিল কি রাজাকার ছিল সেটা তো এখন ভেরিফাই করা সম্ভব না। তিনি আরো বলেছেন যে তার বাবার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নেন নাই, কিন্তু তিনি নাকি মুক্তিযোদ্ধা ছিল। হ্যাঁ, অনেক এমন মুক্তিযোদ্ধা আছে যারা সার্টিফিকেট নেন নাই, কিন্তু তার বাবারটা কি সেটা তো আর আমি জানি না। আর তার চাচারা যে মুক্তিযোদ্ধা করতে যে শহীদ হয়েছে বা মুক্তিযুদ্ধে গিয়ে শহীদ হয়েছে, না আল বদর রাজাকার বাহিনীর সদস্য ছিল পাকিস্তানের পক্ষে যুদ্ধ করতে যে মুক্তিযোদ্ধাদের সাথে শহীদ হয়েছে বা নিহত হয়েছে। শহীদ বলে তো তাদের ভাষায় শহীদ, আমার ভাষায় তো শহীদ না। মুক্তিযোদ্ধাদের হাতে হয়তো নিহত হয়েছে। এখন তিনি সেটাও তার চাচারা মুক্তিযোদ্ধা ছিল বলে চালাচ্ছেন। তো এইরূপ জামাতি বিভিন্ন লোককে এখন দেখা যাচ্ছে যারা ৭১-এর স্বাধীনতার বিরোধিতা করেছে, এখন স্বাধীনতার বিরোধিতা করছে, কিন্তু তারা বলছে তারা মুক্তিযোদ্ধা ছিল। জামাতের তো একজন বলেইছেন যে তারা এই যে এটিএম আজহারুল ইসলাম, যিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিল, তিনিও কিন্তু বলেছেন যে জামাত নাকি স্বাধীনতার পক্ষের দল, জামাত নাকি স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে। তো তাদের মুখে এখন এরকম অনেক অবান্তর কথা শোনা যাবে, এগুলোকে আমলে নেওয়ার কিছু নাই।